ফারহান আসলে বাবা বলতে বাবা হিসেবে খুব ভালো। কখনো না, এটা কোনোদিনও সম্ভব না। ফারহানের সাথে এক ঘরে থাকা আর সম্ভব না। দেখ, আমি এখানে আছি শুধুমাত্র পরীর কারণে। পরী যেদিন সুস্থ হয়ে যাবে তারপর আর এক মুহূর্ত আমি এ বাড়িতে থাকবো না। এর বেশি কিছু ফারহান না আমাকে নিয়ে ভেবেছে, না আমি ফারহানকে নিয়ে। আচ্ছা যাই হোক, শোন, রাখছি, হ্যাঁ, পরে কথা হবে, বাই। ফারদিন, এখানে এসে বস, মাথাটা ঠান্ডা কর। মাথা ঠান্ডা করবো মানে? মা, তুমি বুঝতে পারছো? ওই মেয়েটা যে কিনা ভাইয়ার মুখে, এই পরিবারের সবার মুখে চুনকালি মাখিয়ে অন্য একটা লোকের সাথে ভেগে গিয়েছিল, যার জন্য আমার ভাইয়ার জীবনটা এলোমেলো হয়ে গেল, সে আবার ফিরে এসেছে। আর আমার মহান ভাইয়া তাকে ঘরে এনে তুলেছেন, আর তুমি আমাকে বলছো মাথা ঠান্ডা রাখতে। হ্যাঁ বলছি, কারণ মাথা গরম করলে কোনো লাভ হবে না। আমাকে আগে বুঝতে হবে আসলে কি ঘটেছে। এখানে বোঝাবুঝির কি আছে? আমি ভাইয়াকে ফোন করছি। থাম, এখন ফোন করার দরকার নেই। আমি নিজে গিয়ে দেখতে চাই কি ঘটেছে। নিজের চোখে মানে? আমি ঢাকায় যেতে চাই, যত তাড়াতাড়ি সম্ভব তুই আমার টিকিটের ব্যবস্থা কর। ফারদিন প্লিজ। ফারহানের সাথে এক ঘরে থাকা আর সম্ভব না। ফারহানের সাথে এক ঘরে থাকা আর সম্ভব না। আমি এখানে আছি শুধুমাত্র পরীর কারণে। পরী যেদিন সুস্থ হয়ে যাবে তারপর আর এক মুহূর্ত আমি এ বাড়িতে থাকবো না। হ্যাঁ নাবিলা, বলো। খালামণি, তুমি কোথায় খালামণি? ফারহান এদিকে তার বউকে নিয়ে ফুর্তি করে সংসার করছে, আর তুমি এখন আমেরিকাতে। জাস্ট কাম ডাউন নাবিলা। আমি ফারদিনকে বলেছি টিকিট জোগাড় করতে। আগামী 3 দিনের মধ্যে কোনো ফ্লাইট নাই। এখন আমি কি করব? আমি চেষ্টা তো করছি, এখন অনেক রাশ। আমি আসি, তারপর দেখছি কি করা যায়। খালামণি প্লিজ প্লিজ তুমি তাড়াতাড়ি এসো। ঝুমুর নিশ্চয়ই ফারহানকে এতদিনের সবকিছু বলেও দিয়েছে, প্লিজ তাড়াতাড়ি এসো। না নাবিলা, তুমি যেটা ভাবছো সেটা ভুল। আমি আমার ছেলেকে হাড়ে হাড়ে চিনি। হ্যাঁ, এটা হতে পারে ঝুমুর বাচ্চার ব্যাপারেও আমাকে ফাঁকি দিয়েছে, কিন্তু ঝুমুর ওকে যদি সব কথা বলতো আমি ওর গলা শুনেই বুঝতে পারতাম। আমার ছেলে আর যাই করুক, মিথ্যা বলতে পারে না। না বলতে পারলে ভালো। তুমি বরং একটা কাজ করো, কি কাজ? তুমি আমাদের বাড়িতে কি একটু খোঁজ নাও তো, ঝুমুর কেন ব্যাক করেছে। এত অপমান, এতদিন পর ও যখন ব্যাক করেছে, নিশ্চয়ই বড় কোনো কারণ আছে। আচ্ছা, আমি আমি সেটা বের করে ফেলবো, কিন্তু প্লিজ তুমি তাড়াতাড়ি চলে এসো। আমি বললাম তো আমি চেষ্টা করছি। 5 বছর আগে আমি যে কাজটা করেছিলাম, আমি ভেবেছিলাম সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু আমি একটা ভুল করে ফেলেছিলাম। আমি ভুলে গিয়েছিলাম ঝুমুর প্রেগনেন্ট। আবার তখনই ওকে কোনো একটা ক্লিনিকে নিয়ে গিয়ে বাচ্চাটা, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো, তাহলে আমাদের এই সিচুয়েশনটা দেখতে হতো না। না জানি ঝুমুর কি কি বলেছে ফারহানকে, যে এত সহজে আমার ছেলেটা ওই বাচ্চাটাকে মেনে নিয়েছে। খালামণি, তুমি যতটা ইনোসেন্ট ওকে ভেবেছো, ও কিন্তু অত ধোয়া তুলসী পাতা নয়। তখন 5 বছর আগে একবারের জন্য কারো মাথায় আসেনি যে ঝুমুর আবার ব্যাক করবে আর ওর কথা দিয়ে ফারহানকে সে ভুলিয়ে ফেলবে। প্লিজ ডোন্ট গেট এক্সাইটেড নাবিলা। আমি বললাম তো আমি আসি, তারপর তুমি জাস্ট দেখো আমি কি করি। ঝুমুর আর ওর বাচ্চাকে
আমি টেনে হিচড়ে ওই বাড়ি থেকে বের করব। এর আগেও তো আমি ওকে একবার বের করেছি, তাই না? এটার অভ্যেস আমার আছে। ইউ জাস্ট ওয়েট এন্ড সি। আমি রাখছি। হ্যাঁ, ফ্লাইট যখন হবে তোমাকে জানাবো। বাই। ভাইয়া। কি কিছু বলবে? জি ভাইয়া। ছুটি লাগবে? জি, মানে ডাক্তার আমার বউকে একটা ডেট দিছে, তাই এই সময়ের পাশে থাকা আমার দরকার। কিন্তু সমস্যা হচ্ছে ভাইয়া, হয়তো নর্মাল ডেলিভারি হবে না, অপারেশন করতে হবে। তাই এই সময় পাশে থাকা আমার খুবই প্রয়োজন ভাইয়া। কিন্তু